হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগামী রোববার তোমাদের এসআইয়ের এক্সাম। খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন, আমি জানি সেটা। যারা যারা এক্সাম দিচ্ছ তারা তো খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েছো, কিন্তু কিছু কিছু বন্ধুদের অ্যাডমিট কার্ডটা রিজেক্ট হয়ে গেছে কিছু ভুল ফটো এবং কিছু ভুল আহ, তোমার সিগনেচারের জন্য, মানে রেশিওটা ভুল ছিল যার জন্য, বা কি হয়েছে যখন অ্যাডমিটটা ডাউনলোড করতে গেছে সেক্ষেত্রে তোমার ক্যাটাগরিতে কিছু একটা সমস্যা হয়েছিল যার জন্য তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছে। তো এটা খুব বাজে একটা জিনিস, যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা বহু মাস পরে একটা হচ্ছে। আমার মনে হয় সেটা মানে যে ডিপার্টমেন্ট এক্সামটা করাচ্ছে তাদেরও মাথায় রয়েছে যে অনেক দিন পর একটা এক্সাম হচ্ছে, সেই এক্সামে যেন কোনো সমস্যা না ঘটে। আমি বলেছিলাম আমার পুরনো একটা ভিডিওতে যে 7 তারিখে যখন অফিস খুলছে তোমরা অবশ্যই যাও, যাদের অ্যাডমিট কার্ডটা মানে রিজেক্ট হয়ে গেছে। তো 12 তারিখে তোমাদের এক্সাম, 7 তারিখে তোমরা যাবে, এবার ওরা আদৌ তোমাদের কথা শুনবে কি না বা তোমাদের কিছু বলবে কি না সেটা হচ্ছে একটা বড় জিজ্ঞাসা। আমার মনে হয় না, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে যেহেতু টাইমটা শর্ট সেহেতু বোধহয় কোথাও গিয়ে তারা শুনবে না, কিন্তু তবুও তোমরা যাও আমি বলবো। যদি দেখো মানে কোনো পসিবিলিটিস নেই, সেক্ষেত্রেও যদি 1% মানে 99% তো নেই, 1% যদি থাকে তবুও যাও, গিয়ে কথা বলো, কি বলছে সেটা শোনো। আহ, এবং যারা ধরো এসআইয়ের এক্সামের অ্যাপ্লিকেশান এবং কনস্টেবলের অ্যাপ্লিকেশান সেমই করেছিলে, তো তোমাদের ক্ষেত্রে তো কনস্টেবলের অ্যাপ্লিকেশানটাও রিজেক্ট হবে। তো সেক্ষেত্রে সেইটা নিয়ে কথা বলো গিয়ে কালকে। কালকে অবশ্যই যাও তোমার বাড়ি থেকে, তোমার যা ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে যাও, এবং তোমার অ্যাপ্লিকেশান যেটা তোমার পিডিএফ রয়েছে সেটার পিডিএফের প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে যেও। তোমার আর কি বলা যায়। আর যারা যারা আগামী রোববারে এক্সামিনেশানে বসবে, মানে আগামী রোববারের এক্সামিনেশানে, তাদেরকে বলবো অল দ্য বেস্ট। এতদিন তোমরা যা পড়েছো সেটাই আসবে। কোশ্চেন তো খুব একটা হার্ড হয় না কোনো বছরই, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মতোই এই এক্সামটা হয়। সেক্ষেত্রে ম্যাথ রিজনিংয়ে একটু বেশিটা রাখার চেষ্টা করো, যেহেতু ওগুলো খুব খুব একটা হার্ড হয় না, অন্যান্য এক্সামের মতো তো অত হার্ড হয় না। তো ম্যাথ রিজনিংটা একটু বেশি রাখার চেষ্টা করলে কী হবে, তোমাদের জিকেতে তোমাদের যদি একটু উইকনেস থাকেও তো জিকে নাম্বারটা তোমরা মেকআপ দিতে পারবে ম্যাথ রিজনিংয়ের 50টা প্রশ্ন। ওখানে তোমরা যদি, যার ম্যাথ রিজনিং স্ট্রং আছে সে যদি 46-47 অবধি মারতে পারে তাহলে অনেকটাই এগিয়ে থাকবে, এবং জিকেটা যদি অল্পও হয় সেক্ষেত্রে অসুবিধা হবে না। যার ম্যাথ রিজনিং অতটা স্ট্রং নেই সে অন্তত 39, 35 থেকে 39 তো টার্গেট করতেই হবে ওইখানটায়, এবং তার সাথে জিকেটাকেও টার্গেটে রাখতে হবে। মোটামুটি তোমার ইউআরের কাট অফ তো 126 গেল এটাতেই, এটাই আরও বেশি যাওয়ার সম্ভাবনা, যেহেতু পরীক্ষা হচ্ছে না। সবাই এই পরীক্ষাটার জন্যই প্রিপারেশানটা নিচ্ছিল, বা সামনের কনস্টেবল আছে এই দুটো এক্সামের জন্য প্রিপারেশানটা নিচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা একটু বেশি হবে ধরেই চলো। কোশ্চেন ডিফিকাল্ট হবে, অবশ্যই হবে, সবার জন্যই ডিফিকাল্ট হবে, তবুও তুমি চেষ্টা করো তোমার 100%টা দেওয়ার। টার্গেট রেখো 65 থেকে 69-এর মধ্যে নাম্বার তোলার। এবার যেহেতু ওটা দুগুণ হয়ে যায় তো তোমরা সেই অনুযায়ী সেটাকে দেখে তারপর নিও। 65 আমার মনে হয় কেটে কুটে 65 রাখাটা তোমার ক্ষেত্রে সুবিধাজনক। যদি কাট অফ বেশি যায় সেক্ষেত্রে তুমি সেফ সাইডে থাকবে। তো এটাই অল দ্য বেস্ট সবাইকে, এসআইএ ক্যান্ডিডেটদের। আমি এক্সাম হওয়ার পরে একটা কাট অফ প্রেডিকশান অবশ্যই করব। তোমাদের সেটা কতটা কি ভালো লাগে তোমরা তো অবশ্যই জানাবে। 12 তারিখ যেহেতু কোশ্চেন পেয়েই যাব তোমার এক্সামিনেশনের পরে, যেহেতু এসআইতে তো এক্সামিনেশনের পরে কোশ্চেন দিয়ে দেয়, পিএসসিতে তো এখন রেখে দিচ্ছে। তো একটা অ্যানালাইসিস করবো এক্সামিনেশনের পরে, পোস্ট এক্সামিনেশন অ্যানালাইসিস কীরকম কী যেতে পারে, পারলে অ্যান্সার কিটাও দিয়ে দেবো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। তো আমার তরফ থেকে এবং আমার উদ্বোধন একাডেমির তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট, যারা যারা এসআইয়ের এক্সামিনেশান দিচ্ছ। আর আগামীকাল অবশ্যই তোমরা যাও অফিসে গিয়ে কথা বলো, দেখো কি হয়। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।